হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমি চলে এসেছি সকালবেলা, দেখতেই পাচ্ছেন এইখানটা বাঁ দিকে খুব সুন্দর এইখানটা গাছ হয়েছে, একদম কচি কচি গাছ, আলু গাছ রিসেন্টলি লাগিয়েছে। আর এখন আলুগুলো মানে হবে আর একটু বড় হলে এইখানটা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, আর ঠান্ডাও বেশ পড়ছে। যাক, এখন বাজে মোটামুটিভাবে সকাল 8:30, সকালবেলায় চলে এসেছি। আজকে বেশ কুয়াশাও পড়েছে, চারিধারে শুধু সর্ষে ক্ষেত, আর এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা পটল ক্ষেত লাগিয়েছে, আর বাঁ দিকে একটা আলু গাছ লাগিয়েছে। এর একটা ভিডিও আমি ছেড়েছিলাম, আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন হয়তো। আর যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন এবং নতুন নতুন নোটিফিকেশান চলে আসবে এবং দেখতেও পাবেন। আর দেখুন পিছনে হয়তো কেউ ডাকলো আমাকে, আর অনেকেই আমাকে এইখানটা চেনে। যাক, আমি একটু সামনের দিকে এগিয়ে যাবো, আর আমি এখন আলি বরাবর কিন্তু হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই ডান সাইডে হচ্ছে বেগুন গাছ, দেখুন খুব সুন্দর কচি পাতা হয়েছে। আর এখন শীতকালীন ফসলের মধ্যে বেগুন প্রচুর পরিমাণে হচ্ছে, আর এখন মার্কেটের দাম প্রায় মোটামুটি 30 থেকে 40 টাকা কিলো হয়েছে। আগে ছিল 70 থেকে 80 টাকা, একটু কমেছে। আর দেখতেই পাচ্ছেন বেগুন খুব সুন্দর ফসল মানে ফলন হয়েছে গাছে। আর এই বাসিকে রয়েছে আমার এখানে ধনেপাতা গাছ, এখন প্রচুর পরিমাণে ঠান্ডায় ধনেপাতা গাছ হচ্ছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, অসাধারণ একটা পরিবেশ। আর গ্রাম অঞ্চলে এখানে আসলে সত্যি খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন বেগুন একটা ফুল হয়েছে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা পাবে বেগুন মানে ফলনগুলো খুব সুন্দর হচ্ছে। আর যত ঠান্ডা পড়বে তত, আর 2 দিন আগে একটু বর্ষাও হয়েছিল, হয়তো বর্ষায় মার খেতে পারে ফসলের, কিন্তু না, আবার ঠান্ডা বেশ পড়েছে। আশা করি এখন বর্ষা হবে না। এখন একটু সামনের দিকে তাকাচ্ছি, খুব সুন্দর একদম একা, এখন এখানটা কেউ নেই। আর আকাশে মানে কুয়াশা পড়ছে, একটু মাথায় জলও পড়ছে, যাই হোক একটু রোদের তাপটাও অনেকটা বেড়ে গেছে। বাট আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন। খুব সুন্দর এখানটা। আর এদিকে বাঁদিকে রয়েছে পেয়ারা গাছ, আর এখন দেখছি জমিতে এসে দেখছি পেয়ারা খেতে প্রচুর পরিমাণে হয়েছে, কারণ এটাও লাভজনক ব্যবসা বলে মনে করছে অনেকে। আর এখানে যে পেয়ারাগুলো হয় সেগুলো সব সুপার মার্কেটে চলে যায় আমাদের। আর এই আলিবারবার একটু সামনের দিকে এগিয়ে যাবো, দেখুন এখানে বেগুন গাছও এখান থেকে পুরো 1 বিঘা জমি নিয়ে এখানটা ফলনটা হয়েছে, দারুণ, খুব সুন্দর। আর এই যে দেখছেন এইখানটা লাগিয়েছে ধনেপাতা গাছ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে, কারণ ঠান্ডার সময় সমস্ত রকম ফসল বেশি পরিমাণে পাওয়া যায় ধনেপাতা গাছও এইখানটা। আর এখন সূর্যটা কেবল তাপমাত্রা দেওয়া শুরু করেছে। আর একটু আলিপুর এদিক দিয়ে যাওয়ার দেখুন এইখানটা খুব সুন্দর একটা গাছ হয়েছে, সর্ষে ফুল গাছ। আর এখন তো প্রচুর পরিমাণে সর্ষে হচ্ছে, সর্ষে ফুল গাছ হচ্ছে, দেখতেও বেশ মনোরম লাগছে, অসাধারণ। আর দেখুন দূরে একদম পুরো কুয়াশা নিরবিচ্ছিন্ন, একদম বোঝা যাচ্ছে যে কতটা কুয়াশা পড়ছে। আরও তো সকালবেলা আরও কুয়াশা পড়েছিল, আমি জাস্ট একটু 8টা সাড়ে 8টার পর এসেছি। আর দেখুন এখানটা খুব সুন্দর ধনেপাতা গাছ, দেখতেও বেশ অসাধারণ লাগছে। মোটামুটিভাবে গ্রাম অঞ্চলের যে একটা নিরবিচ্ছিন্ন একটা আনন্দ সেটা পুরো বোঝা যায়। আর খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর এই সাইডে দেখুন পুরো বাঁ দিকে বেগুন গাছ লাগেছে, আর এত পরিমাণে বেগুন হয়েছে আর বা হচ্ছে, সত্যি খুব খুব অসাধারণ লাগে। কারণ এখন বেগুন প্রচুর পরিমাণে মার্কেটে পাওয়া যাচ্ছে, আর যার জন্য দামটাও একটু কম আছে, কারণ ফসল মানে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। আর এদিকে আমি চলে আসলাম, দেখুন এখানটা পা দিকেও লাগিয়েছে টমেটো গাছ, দেখতেও বেশ সুন্দর লাগছে, কারণ কেবল ছোটো ছোটো গাছ হচ্ছে, আস্তে আস্তে বড় হবে, তারপর বেশি টাইম লাগবে না, যত ঠান্ডা পড়বে তত তাড়াতাড়ি ফসলগুলো মানে ফলন হবে, আর গাছগুলো তাড়াতাড়ি বাড়তে থাকবে। আর দেখুন খুব সুন্দর একা আমি দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, ঠান্ডাও বেশ পড়ছে, যার জন্য আজকে আমি একটু সোয়েটারটাও পরে এসেছি সকালবেলা। দেখুন খুব সুন্দর একটা ফাঁকা মাঠ, কেউ নেই এখানটা। সকালবেলা একটু একটু পরে সব চাষি ভাইরা আসবে, এসে এখানে তারা তাদের কাজ করবে। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।